হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক অনেক শুভেচ্ছা নিও বন্ধুরা। তো জানোই তো গ্রামে চলে এসেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড নেটের সমস্যা আর প্রচণ্ড লোডশেডিং। তো ভাবছি ছোটো ছোটো করে ভিডিও দিব, কারণ একটা 4 মিনিটের ভিডিও আপলোড হতেও 1-1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে। তো ছোটো করে ভিডিও দিয়ে জাস্ট তোমাদের সাথে একটু কন্ট্যাক্টে থাকবো, টাচে থাকবো এই কারণে। তাছাড়া ভয়েস দেওয়াও সমস্যা, ভয়েস দিতে গেলে আশেপাশের অনেক রকম শব্দ, পাখপাখালি, গরু ছাগল ভেড়ার আওয়াজ সব কিছু মিলিয়ে ভয়েস দিয়েও শান্তি নেই। তো গতকাল যেহেতু শুক্রবার জুম্মার দিন ছিল, আর জুম্মার দিন বলতে গেলে এই রমজান মাসের শেষ জুম্মা অর্থাৎ জুম্মাতুল বিদা, তাই পরিবারের সবাই মিলে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলাম। আর এই মসজিদেই আব্বু এতেকাফে বসেছে, আর এই মসজিদের সভাপতি এবং প্রতিষ্ঠাতা আমার আব্বু নিজেই। তো পুরুষরা যেখানে নামাজ আদায় করে আব্বু সেখানেই বসবাস করছে, আর পর্দার এই পাশে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তো আমি, আম্মু আর মেয়ে এখানে নামাজ আদায় করছিলাম। তো কিছুক্ষণ পর এই রুমটা একবারে ভর্তি হয়ে গিয়েছিল, তখন আমি ভিডিও অফ করে দিয়েছি, কারণ অন্য মহিলাদের পর্দার কথা বিবেচনা করে। এরপর বাসায় চলে আসছিলাম। তো বাসায় দেখো গাছগুলোতে এত আমের গুটি এসছে, কিন্তু সব ঝরে ঝরে যাচ্ছে, প্রচণ্ড গরমে বোটাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। তো আমি কুড়িয়ে কুড়িয়ে রাখছি, কিন্তু রোজার জন্য দিনের বেলা তো খেতে পারছি না, আর ইফতারের পর আবার টক খেতে সাহসও পাচ্ছি না। তো ইফতারের আয়োজনও খুব সামান্য ছিল। আর যেটা বলছিলাম যে আমরা আসলে আলে হাদিস মাযহাবের ফলোয়ার, এই কারণে আমার আব্বু আলে হাদিস এবং আমিও। তবে আম্মু হানাফি পরিবারে থাকলেও এখন অনেকটাই আলে হাদিস মাযহাব মেনে চলে, আর আমার হাজব্যান্ড পুরোপুরি হানাফি। তো আমাদের কোনো সমস্যা হয় না অ্যাডজাস্ট করতে আর কি। আর এইটা আমাদের ঘরের কিছু অংশ তোমাদেরকে দেখাই। দেখো উপরে টিন আর ভিতরে এরকম করে সিলিং দেওয়া। তো দেয়ালগুলো ফাটল ধরছে এরপরও। আর ভিতরে বাথরুমগুলোতে আমরা ঢালাই ছাদ দিতে পেরেছি। আমাদের এইখানকার বালি মাটির কারণে বাড়িগুলো না ফাটল ধরে যায় এবং একদিকে হেলে পড়ে। তো মেঝেটা একবার ফাটল ধরার পরে আর কি টাইলস করে নেওয়া হয়েছে, আর ঘরের মেঝেতে ম্যাট দিয়ে দেওয়া হয়েছে। এখন ভবিষ্যতে টাইলস করব না কি করব দেখি, ইঞ্জিনিয়ারের সাথে আর কি আলোচনা করে একটা ডিসিশন নিতে হবে। এখানে ফাউন্ডেশন দিয়ে ঢালাই ছাদের বাড়ি করতে সাহস আমরা করে উঠতে পারিনি। আর টিনের ঘরের প্যাটার্নেই ওই একইভাবেই শুধু জাস্ট ঘরগুলো করে নেওয়া হয়েছিল, পাকা করে দেয়াল টেয়ালগুলো এইভাবেই আছে। বাইরের দিকে যেটা ড্রয়িং রুম সেটা অবশ্য আমরা ছাদটা ঢালাই দিয়েছি সাহস করে, যেহেতু ওই রুমটা একটু ছোট, বাকি রুমগুলো বড় হওয়াতে ওইভাবেই রেখেছি। এখন টিনের ঘরের কারণেই হয়তো বা নেটওয়ার্কের এত সমস্যা। তো এ পর্যন্তই রাখছি, ভালো থেকো, টাটা।